Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কালো ভুনা মাংস, গরুর মাংসের কালো ভুনা। তো এই রান্নাটা আশা করি সবার কাছেই সোজা লাগবে, নতুন গৃহিণীদের জন্য খুবই মজাদার এবং সহজ রান্না। তো আমরা অনেকেই আছি গরুর মাংস হচ্ছে ঝোল রান্না করলে কিংবা আলু দিয়ে রান্না করলে আমরা খেতে পারি না, আমাদের একটু ভুনা ভুনা হলে ভালো লাগে। তো সেটাই আপনাদের সহজভাবে আমি আজকে দেখাবো। তো এখানেও আমি প্রথমে আপনাদেরকে তো মাংস দেখিয়ে দিলাম, এখানে হচ্ছে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে হচ্ছে আমি আদা, তারপর হচ্ছে একটা ছোট সাইজের পেঁয়াজ, তারপরে রসুন আর হচ্ছে কিছু ধনিয়া হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো আপনারা যাদের ব্লেন্ডার নেই আপনারা পাটায় পিষে নিতে পারেন। তো আমি হচ্ছে মাংস রান্নার জন্য প্রথমে হচ্ছে বেরেস্তাটা করে নিব। এই জন্য হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কেটে হচ্ছে তেলে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বেরেস্তা করে নিচ্ছি, একদম হচ্ছে মানে অনেক লালচা করে ভেজে নিতে হবে। বেরেস্তা তো আপনারা জানেনই কীরকম হয়, এটা বলে দেওয়ার কিছু না, দেখে বুঝতে হবে আর কি। তো এই যে এই পর্যায়ে আসছে পরে আমি বেরেস্তাটা নামিয়ে ফেলেছি। তো তারপরে আমি একটা বাটিতে হচ্ছে মশলাগুলো নিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে মানে বুঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে। তো এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য হচ্ছে আমি 4 চামচ মরিচের গুঁড়া নিয়েছি। তারপরে নিয়েছি এখানে হচ্ছে হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এতে হচ্ছে ঘ্রাণটা সুন্দর আসে। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাই আগে কষিয়ে নিব ভালো মতো করে। এজন্য হচ্ছে পানিতে একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা একটা কড়াইয়ে ঢেলে দিয়েছি। তো পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আপনারা হচ্ছে পানি দিয়ে নেবেন। তো মশলাটা ফুটার পরে আম্মু হচ্ছে যে ব্লেন্ডার করেছিল যে ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ ওগুলো হচ্ছে দিয়ে দিয়েছে। তো এটা করে হয় কি, মশলাটা যদি আগে আমি মানে কষিয়ে নিই তাহলে মানে অনেক মজা লাগে মাংসটা। তো আপনারা অবশ্যই হচ্ছে গোশত রান্না করার সময় যারা হচ্ছে কালো ভুনা পছন্দ করেন তারা হচ্ছে এভাবে করে খাবেন। ইনশাল্লাহ আমার রেসিপিটি ফলো করলে আপনারা খুবই মজা পাবেন। তো তারপরেও আমার যখন এটা হয়ে গিয়েছে আমি চুলায় মাংস বসিয়ে তারপরে উপরে হচ্ছে মশলাগুলো শুধু ঢেলে দিয়েছি। তো এখন দেখেন ভালো মতো করে নেড়ে দিচ্ছি। তো এই যে মাংস থেকে অনেক তেল উঠেছে আর কি, তো ভালো মতো নেড়ে দিতে হবে। তো আমি হচ্ছে মশলার মানে গুঁড়া মশলার মধ্যে হচ্ছে ধনিয়ার গুঁড়া অ্যাড করিনি, কারণ ধনিয়ার গুঁড়া আমার ছিল না। তাছাড়া হচ্ছে আমি আবার করেছিলাম আর কি, ব্লেন্ডার করেছিলাম ধনিয়া, এই জন্য আর দিইনি। আপনারা চাইলে হচ্ছে ধনিয়ার গুঁড়াটা দিয়ে নেবেন। তো এখানে তারপর আম্মু হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিল আর কি, যেটা বেরেস্তা করে রেখেছিলাম। তো এটা হচ্ছে হালকা যখন সিদ্ধ হয়ে এসেছিলো মাংসটা তখন আম্মু দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে ভালো মতো নেড়ে নিব। তারপরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মাঝে দিয়ে অনেকবার নেড়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি। আপনারা হচ্ছে নেড়ে দিবেন, না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যাবে। তো তারপর আমি একটু ঘ্রাণের জন্য হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আপনারা যারা হচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা দিবেন না, আর কাঁচা পেঁয়াজ দিলে একটু ঘ্রাণটা আর কি সুন্দর হয়, এই জন্য আর কি আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে ভালো মতো নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো বারবার হচ্ছে নাড়াচাড়া করবেন, যেহেতু এটা হচ্ছে কালা ভুনা, এখানে বেশি ঝোল দেওয়া যাবে না। তো এই যে তারপরে দেখেন আমি একটু চেক করে নিয়েছিলাম লবণ মরিচ সব ঠিক আছে নাকি। তো দেখেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে, আর আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এরকম টাইপের। তো রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আপনাদের নতুন গৃহিণীদের জন্য হয়তো সহজ রেসিপি দিই, আশা করি বাসায় ট্রাই করবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে রেসিপিটা। তো আমি তারপর হচ্ছে হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল মাংসগুলো যেগুলো হচ্ছে বড় মাংস সেগুলো হচ্ছে সিদ্ধ হয়নি। তো আপনারা চাইলে হচ্ছে অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি কিন্তু দিবেন না। আমি একটু গরম পানি হচ্ছে ফুটিয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে মাংসটা আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তো দেখেন অলরেডি হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছিলাম আমি। তো এই যে দেখেন এখানে হচ্ছে মাংসটার অস্থির কালার হয়েছে, কি সুন্দর। তো আপনারাদেরকে এত সহজ করে এই রেসিপিটি দেখিয়েছি মাংসের কালো ভুনা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই মজাদার হবে। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি আপনাদের ছোট বোনের মতো অবশ্যই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।